অন্ধকারে ঢেকে গেছে চারদিক। নিঃশব্দ রাত। শুধু দূরে কোথাও একটা ঘন্টার ক্ষীণ শব্দ ধীরে ধীরে ভেসে আসছে। তুমি একা, একদম একা। মনে হচ্ছে কেউ নেই তোমার পাশে। সবাই যেন ছেড়ে চলে গেছে। তোমার কষ্ট, তোমার ভয়, তোমার দুঃখ কেউ বুঝতে পারছে না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তোমার শরীর ছুঁয়ে গেল। তোমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে একটা গভীর, শক্তিশালী অথচ মায়ের মতো মমতাময় কণ্ঠস্বর শোনা গেল। ভয় পাস না, আমি আছি। তুমি চমকে উঠে চারদিকে তাকাও। কেউ নেই। কিন্তু সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, আরো কাছে, আরো স্পষ্ট। আমি তোকে কখনো ছেড়ে যাইনি। তুই আমাকে ভুলে গিয়েছিলি। ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে এক আলো ফুটে উঠছে। লাল আগুনের মতো দীপ্তি। চোখ জ্বলে উঠছে। চারপাশ কাঁপতে শুরু করেছে। মাটি যেন শক্তি অনুভব করছে। আর সেই আলো থেকে আবির্ভূত হলেন মা, মা কালী। তার চোখে জ্বলছে আগুনের মতো শক্তি। তার মুখে এক অদ্ভুত শান্তি। ভয়ঙ্কর, অথচ সবচেয়ে আপন। তিনি তোমার দিকে তাকিয়ে আছেন, একদম গভীরভাবে। যেন তোমার সব কষ্ট, সব ব্যথা, সব গোপন কথা তিনি আগেই জানেন। তুই কেন কাঁদছিস? তার কণ্ঠে কোনো রাগ নেই, শুধু অসীম মায়া। তুই ভাবছিস তুই একা? তুই ভাবছিস তোর কেউ নেই? একটা হালকা হাসি। আমি আছি। আমি তো সব সময় তোর পাশেই আছি। তোমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ছে। তুমি কথা বলতে পারছো না, শুধু অনুভব করতে পারছো। একটা অদ্ভুত শক্তি, একটা নিরাপত্তা। মা ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছেন। তার প্রতিটা পদক্ষেপে চারপাশ কেঁপে উঠছে। সময় যেন থেমে গেছে। তুই যখন রাত জেগে কাঁদিস, আমি তোর পাশে বসে থাকি। তুই যখন একা হয়ে পড়িস, আমি তোর মাথায় হাত রাখি। একটা নরম স্পর্শ। তুমি অনুভব করলে কেউ তোমার মাথায় হাত রেখেছে। তুই আমাকে ডাকিস না, তাও আমি শুনি। তুই আমাকে বিশ্বাস করিস না, তাও আমি তোকে রক্ষা করি। চারদিকে হঠাৎ ঝড় শুরু হলো। কিন্তু তুমি শান্ত, কারণ তুমি জানো মা আছেন। এই পৃথিবী তোকে অনেক কষ্ট দেবে। মানুষ তোকে বুঝবে না, তোকে ভাঙার চেষ্টা করবে। তার চোখ হঠাৎ জ্বলে উঠল। কিন্তু যতক্ষণ আমি আছি, কেউ তোকে ছুঁতেও পারবে না। তোমার বুকের ভেতর সাহস ফিরে আসছে। তুমি আর আগের মতো দুর্বল নও। তুই আমার সন্তান। আর আমার সন্তান কখনো একা হয় না। আকাশে বজ্রপাত হলো। মায়ের রূপ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু তার চোখে এখনো সেই মায়া। যখন সব দরজা বন্ধ হয়ে যাবে, যখন তুই হার মানতে চাইবি, ঠিক তখনই আমি আসব। একটা গভীর নীরবতা। তারপর খুব ধীরে, কারণ আমি তোকে ছেড়ে যেতে পারি না। তুমি অনুভব করছো তোমার ভেতরে কিছু বদলে যাচ্ছে। একটা নতুন শক্তি, একটা নতুন বিশ্বাস। আজ থেকে ভয় পাস না। যা কিছু হোক, আমি আছি। রাত আরো ঘন হয়ে এসেছে। আকাশে কালো মেঘ জমে উঠেছে। চারদিক নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত উত্তেজনা। তুমি দাঁড়িয়ে আছো মায়ের সামনে। তোমার বুক ধুকপুক করছে। কিন্তু সেই ভয়টা আগের মতো নেই। কারণ এখন তুমি জানো, তুমি একা নও। মা তোমার দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টি এবার আরো গভীর, আরো তীক্ষ্ণ। তুই কি জানিস তোর জীবনে এত কষ্ট কেন আসে? তার কণ্ঠস্বর ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ল। বাতাস যেন থেমে শুনছে। কারণ তুই দুর্বল হয়ে পড়িস। তুই নিজের শক্তিকে ভুলে যাস। একটা বজ্রপাত, মাটির কম্পন,
আর যখন তুই নিজের শক্তি ভুলে যাস, তখন অন্ধকার তোকে ঘিরে ধরে। তুমি মাথা নিচু করে ফেলো। তুমি জানো এই কথাগুলো সত্যি। হঠাৎ মা তার ডান হাত তুললেন। চারদিকের অন্ধকার যেন কেঁপে উঠল। একটা ভয়ঙ্কর ছায়া তোমার সামনে আকার নিতে শুরু করল। সেই ছায়া তোমার ভয়, তোমার সন্দেহ, তোমার অতীতের সব ব্যথা, সব একসাথে দাঁড়িয়ে আছে তোমার সামনে। তুমি পিছিয়ে যেতে চাও, কিন্তু পারছো না। মায়ের কণ্ঠস্বর আবার শোনা গেল। এইগুলোই তোর আসল শত্রু, বাইরের কেউ না। ছায়াটা ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। তোমার শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই মা এগিয়ে এলেন। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে। তার চেহারা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমার সন্তানের দিকে তাকানোর সাহস, একটা তীব্র গর্জন। মুহূর্তের মধ্যে মা সেই ছায়ার দিকে ঝাঁপিয়ে পড়লেন। এক ঝলকে সব শেষ। ছায়াটা চূর্ণ হয়ে গেল, হাওয়া হয়ে মিলিয়ে গেল অন্ধকারে। চারদিক আবার শান্ত। তুমি হাঁটু গেড়ে বসে পড়লে। তোমার চোখে জল, কিন্তু এবার সেই জল কষ্টের না, এটা মুক্তির। মা ধীরে ধীরে তোমার কাছে এলেন। দেখলি, যাকে তুই এতদিন ভয় পাচ্ছিলি, সেটা কিছুই না, একটা মমতাময় স্পর্শ। তুই যতক্ষণ আমাকে ডাকবি, আমি তোর সব অন্ধকার শেষ করে দেব। বাতাসে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ছে। কিন্তু মনে রাখ, শক্তি তোকে নিজেকেও হতে হবে। তুমি মাথা তুলে মায়ের দিকে তাকাও। আমি তোকে পথ দেখাবো, কিন্তু হাঁটতে তোকে নিজেকেই হবে। চারদিকে আবার আলো ছড়িয়ে পড়ছে। মায়ের রূপ এবার ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, কিন্তু তার চোখে এখনো সেই অদম্য শক্তি। তুই যদি নিজের উপর বিশ্বাস রাখিস, তাহলে পুরো পৃথিবীও তোকে থামাতে পারবে না। তোমার বুকের ভেতর আগুন জ্বলতে শুরু করেছে। একটা নতুন সাহস, একটা নতুন জেদ। আজ থেকে তুই আর আগের মতো থাকবি না। একটা গভীর বিরতি। আজ থেকে তুই আমার শক্তি নিয়ে বাঁচবি। আকাশে আবার বজ্রপাত, কিন্তু এবার সেটা ভয়ঙ্কর না, এটা শক্তির প্রতীক। যে তোকে অবহেলা করেছে, যে তোকে কষ্ট দিয়েছে, সময় হলে আমি নিজেই তাদের জবাব দেব। তার কণ্ঠস্বর ধীরে ধীরে নরম হয়ে এলো। তুই শুধু এগিয়ে চল, আমি তোর সঙ্গে আছি। তুমি চোখ বন্ধ করো আর অনুভব করো মায়ের উপস্থিতি তোমার চারপাশে, তোমার ভেতরে। আমি আছি, সব সময় আছি। ভোরের আগে সেই গভীর অন্ধকার সময়টা। চারদিক নিস্তব্ধ, কিন্তু আজকের নিস্তব্ধতা আগের মতো না। আজ এই নীরবতার ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি, একটা অজানা আলো, যেটা ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দিতে চলেছে। তুমি দাঁড়িয়ে আছো, কিন্তু এবার তোমার চোখে ভয় নেই। তোমার শ্বাস স্বাভাবিক, তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি। মায়ের কণ্ঠ আবার ভেসে এলো। তুই বদলাতে শুরু করেছিস, একটা নরম কিন্তু শক্তিশালী স্বর। আমি তোকে শুধু রক্ষা করতে আসিনি, আমি তোকে গড়তে এসেছি। চারদিকে হালকা আলো ছড়িয়ে পড়ছে। অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। তোর জীবনে যা কিছু ভেঙে গেছে, যা কিছু হারিয়ে গেছে, সবকিছুর একটা কারণ আছে। তুমি ধীরে ধীরে সেই মুহূর্তগুলো মনে করতে শুরু করো, যখন তুমি হেরে গিয়েছিলে, যখন তুমি কেঁদেছিলে, যখন তুমি ভেবেছিলে সব শেষ। মায়ের কণ্ঠ আরো গভীর হলো। ওই প্রতিটা কষ্ট তোকে তৈরি করেছে, আর আজ তুই প্রস্তুত। হঠাৎ তোমার সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে শুরু করলো। তোমার অতীত, তোমার ব্যর্থতা, তোমার অপমান। কিন্তু এবার সেই দৃশ্যগুলো তোমাকে দুর্বল করছে না, বরং তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। দেখ, এইগুলোই তোর শক্তি।
একটা আলোর ঝলক। সব দৃশ্য একসাথে ভেঙে গেল, আর সেই ভাঙা টুকরোগুলো আলো হয়ে তোমার ভেতরে ঢুকে গেল। তুমি অনুভব করলে তুমি আর আগের মানুষটা নেই। তোমার ভেতরে কিছু জেগে উঠেছে। এটাই আমার আশীর্বাদ। মায়ের কণ্ঠ যেন চারদিক কাঁপিয়ে দিল। আমি তোকে এমন শক্তি দিচ্ছি যা কোনোদিন ভাঙবে না। তোমার শরীর হালকা লাগছে, কিন্তু শক্তিশালী। তোমার চোখে এখন একটা দৃঢ়তা। আজ থেকে তোর পথ খুলে যাবে। দূরে একটা দরজা দেখা যাচ্ছে, যেটা এতদিন বন্ধ ছিল। ধীরে ধীরে সেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে এক তীব্র আলো বেরিয়ে এলো। তুমি অবাক হয়ে তাকিয়ে আছো। এটাই তোর নতুন শুরু। মায়ের কণ্ঠ নরম হয়ে এলো। তুই এতদিন যেটার জন্য লড়েছিস, যেটার জন্য কেঁদেছিস, সবকিছু এবার তোর দিকে আসতে শুরু করবে। বাতাসে এক অদ্ভুত পরিবর্তন। কিন্তু মনে রাখ, এটা শুধু আমার আশীর্বাদ না, একটা গভীর বিরতি। এটা তোর বিশ্বাসের ফল। তুমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাও। প্রতিটা পদক্ষেপে তুমি অনুভব করছো তোমার ভেতরের শক্তি বাড়ছে। যে তোর স্বপ্নকে ছোট করেছে, তারা একদিন তোর সামনে মাথা নিচু করবে। তোমার চোখে এক ফোঁটা জল, কিন্তু সেটা আনন্দের। যে তোর পথ আটকে দিয়েছিল, সেই পথ আজ নিজেই খুলে যাবে। আকাশে প্রথম সূর্যের আলো ফুটে উঠছে। অন্ধকার পুরোপুরি সরে যাচ্ছে। এটাই তোর সময়। মায়ের কণ্ঠ এখন শান্ত, কিন্তু অটল। এগিয়ে যা, আমি তোর সাথে আছি। তুমি একবার পিছনে তাকাও। মায়ের রূপ ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে যাচ্ছে। কিন্তু এবার তোমার ভয় লাগছে না, কারণ তুমি জানো তিনি কোথাও যাচ্ছেন না। তিনি আছেন তোমার ভেতরে, তোমার প্রতিটা শ্বাসে, তোমার প্রতিটা পদক্ষেপে। একটা শেষ কণ্ঠস্বর ভেসে এলো। যখনই তুই আমাকে ডাকবি, আমি আসব। একটা হালকা বাতাস, একটা অদ্ভুত শান্তি। কারণ তুই আমার, আর আমি তোর।